শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে মনসা পূজার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন কিন্তু 10:30 বাজে। সকালের টিফিন করে নিয়েছি। সকালে লুচি আর একটু আলুর তরকারি করেছিলাম। আজকে আর শেয়ার করতে পারিনি, এত শরীর খারাপ ছিল আমার, সকাল দিয়ে ভালোই লাগছিল না। ভাবতেই পারিনি যে আমি ভিডিও করতে পারবো আজকে। তার জন্যই তো রান্নাঘরের অবস্থা এরকম, উঠতে পারিনি সকালে। খালি টিফিনটা বানিয়ে শুয়েছিলাম। বাসন টাসনগুলো যেরমেরটা সেরমই পড়েছিল। বরমশাই কিছুটা মেজেছে আর ছিল। আমি এখন উঠে উঠে আমি যে না, শুয়ে থাকলে তো হবে না, উঠে কাজ করতে হবে। শুয়ে থাকলে ও যা যেরমের জিনিস সেরম পড়ে থাকবে। একার সংসার কে করে দেবে? তা বসে থাকবো যে শুয়ে থাকবো, হবে না, আমার করতে হবে। আর বরমশাই কি একা পারে? ওই জন্য আমি ভাবলাম না, উঠি। এই যে আলুর তরকারিগুলো নোংরা ইয়েতে রেখে মেজে নেবো বাসনগুলো। এই যে কটা বাসন আছে, হাঁড়িটাও মাজতে পারিনি, তাও বেটা ছেলে হয়ে যায় ওইটুকু কাজ করে দিয়েছে, সেইটুকুই। আজকে মনসা পূজা, তার মধ্যে আমার শরীরটাও ভালো লাগছে না। পাশে পুজো হচ্ছে, যে পুজোটা দিতে যাবো চান করে উঠে, তা দিতে পারলাম না। আমি ঘরেই দিয়ে দেবো। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলে ঘরে দিয়ে দে, তাহলেই হবে। একটা বাটিতে করে দুধ আর কলা দিয়ে দেবো ওনার মনসা ঠাকুরের নাম করে। এখন আমি সকালবেলা উঠে আর ক্ষমতা নেই যে ঘর দূর মুছে টুছে, আর বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না। ওই জন্য আমি ওইভাবে দেইনি, দরকার নেই, ঘরে মন দিয়ে দেবো ওনার নাম করে, ওইটাই হবে। উঠতেই পারছিলাম না আজকে। আমি ভাবতেই পারিনি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু কী করব, একার সংসার তো, উঠে তো করতেই হবে। তাও তোমাদের সাথে ভিডিওটা চাচ্ছি আমি পুরো কন্টিনিউ করার। দুটো চ্যানেল চালাই, কিন্তু একটা চ্যানেল দিতে পারলাম না। টাইমে টাইমে না না দিতে পারলে আমি দেই না। কেন, ওইটা 5টায় দেই, ও ঘুমিয়ে গেছিলাম। এত শরীর খারাপ, উঠে আর যে ভিডিওটা এডিট করব, তো আর করে পারলাম না। ওই জন্য আর দেইনি। এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ভাত ভাত বসাবো। তার আগের দিন শিবরাত্রি, ওই শিবরাত্রি বলছি, শিব পুজোর ওই শাড়ি টাড়িগুলো রয়েছে। ওই শিব পুজো করেছিলাম যে শাড়ি পরে, ওইটা ধুয়ে দেবো। ওইগুলো পরে রয়েছে, কালকে রেখে দিয়েছিলাম। কালকে আমার কালকে বিকাল থেকেই শরীরটা আমার ভালো লাগছিল না, একটু একটু শরীরটা খারাপ লাগছিল। কি জানি ওয়েদারের জন্য সারা দিন কালকে বৃষ্টি হয়েছে, একটা সময় ফাঁকা যায়নি। আজকে তাও একটু সূর্যের মুখ দেখা গেছে। আমি তো ভেবেছিলাম সকালে উঠে উঠবেই না। এই যে শাড়িগুলো ধুয়ে নিচ্ছি। মেয়েদের শরীর খারাপ হলে কি আর শুয়ে থাকতে পারে? বিয়ে হলে বা বিয়ের আগে হলে তাও শুয়ে থাকা যায়, কিন্তু এই ফেলে সংসার এমন জিনিস, ফেলে শুয়ে থাকতেও পারবে না। উঠে কাজ করতেই হবে, যতই কষ্ট হোক। আর পড়ে থাকলে মেয়েটাও খাবে কি? অফিসে গেছে, এসেও ভাত খাবে। আমি না, শুয়ে থাকলে তো হবে না। আমার কষ্ট হলেও উঠে করতে হবে। আজকে সারাদিনই মোটামুটি বলতে গেলে শরীরটা খারাপই গেছে। তারপরে বরমশাই একটু নুন চিনির জল করে দিয়েছিল, ওইটা খাওয়ার পরে দেখি একটু ভাল লাগছে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে এডিট করতে উঠলাম। এটা 7টার সময় দেবো, ওই জন্যে পারলাম। আর 5টার সময় যেটা ছাড়ি, ওইটা আর পারলাম না দিতে। ওইটা দেখি কালকে আবার করব। তারপরে রোজ রোজ তো হয় না, এই শরীরটাই আজকে বুঝতেই পারিনি আজকে আমি পুজো টুজো দিতে পারবো। আমি অন্য অন্য সময় এই মন্দিরে দেই পুজো, কিন্তু আজকে আর করে পারলাম না। একই ব্যাপার, ঘরে দিলেও হবে। এই যে তারপরে সবজি কাটতে আসলাম, মিশানো সবজি করব, ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কেটে ওখানে ভাত ডাল কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই ডাঁটাগুলো কাটছি। একার সংসারে নাক পড়ে থাকলে ও পড়েই থাকতে হবে। আর আমার এই সুখবর, একটা অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকেছে, সে এইবারই প্রথম ঢুকলো। খুব ভালো লাগছে আর আনন্দ লাগছে। বিকালবেলায় ঢুকলো, আমার এই প্রথম ঢুকলো। আমাদের সবার ঢুকে গেছিলো বোনদের, আমার ঢোকেনি। মনটা আমার খারাপ করছিল। দুপুরে ফোন করেছিল, ওদেরও ঢুকে গেছে, আমার তখনও ঢুকেছিল না, কিন্তু ঢুকেছে, ভালো লাগছে বেশ। এই যে মিশানো সবজিটা কেটে নিচ্ছি কথা বলতে বলতে। আমি কাটছি না, এবার বরমশাই কাটছে। বরমশাই এসছে, তারপরে আমি
উঠলাম, আমি যে তুমি সবজিগুলো কাটো। উনি আবার বসে বসে বেশ টুকটুক করে সবজি কাটতে পারে ভালো। এদিকে কড়াইতে তেল দিলাম, ডালটা ফোড়ন দেবো। ডালে কাটা দিয়ে দিয়েছি, হলুদ হলুদ দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আজকে কাজও করে পারিনি, আর যখন শরীর খারাপ থাকে তখন দেখবে কাজও আগায় না। এখানে ডালটা ফোড়ন দেবো। আজকে মনে হচ্ছে কি কাজ যেন উল্টা পাল্টা হয়ে গেছে। রান্নাঘরটাও চিট 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 করেছে। ভেবেছিলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, না আজকে পুজো তো করলাম না। যে কোনো পুজোর দিন গরম ঘর দুয়ার ধুলোবালি অত ঝাড়ে না। আমি ওই জন্যে ঠাক আছে। ও শরীরটাও ভালো না, কাপড় ভিজাতে হবে আবার 1 বালতি রয়েছে। কাজের দেখবে সংসারে অভাব থাকে না, টুকটুক করে কাজ একদম বেড়েই থাকে। মেয়েদের আবার শরীর খারাপ, বউদের শরীর খারাপ হলে পড়ে থাকলে একদম পড়েই থাকতে হবে, কে করে দেবে। এখন কাউকে বলারও নেই, কিছু নেই, এখন নিজের সংসার নিজেরই করতে হবে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, বড়মশাই যে মিশানো সবজি কাটা হয়ে গেছে, আলুটা ছুলছে, এবার এগুলো কেটে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছে ওর মধ্যে। তরকারি করব, পটলের তরকারি করব, আর এখানে মিশানো সবজি করব। ওই যে এখানে ডাল হয়ে গেছে, দিলাম মিশানো সবজির জন্য 5 ফোড়ন, না থোড় ভাজবো, রসুন আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে চিপড়ে উঠিয়ে দেবো। থোড় ভাজা বেশ ভালোই লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি করে করতে হয়, ভালো লাগে বেশ খেতে। গুলো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যে দেখছো ভিডিও তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার ভালো লাগবে ভিডিওটা করতে। আর এই থোড়গুলো ধুয়ে দিয়ে দিলাম। আর ওখানে ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে দিয়েছি ওখানে। তারপরে ভাত করতে হবে 2 বার আজকে। আর আমার এই মোবাইল খারাপ বলে ভিডিও স্টোরেজও করতে পারছি না, যে একদিন রেখে রেখে করব, করে পরের দিন দেবো, সেটা হচ্ছে না। রোজের ভিডিও রোজ দিতে হচ্ছে, তো এইটা একটা খাটনি হয়ে যাচ্ছে বেশি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করনি, দেখছো ভিডিও, প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। ওই যে হয়ে গেছে, থোড় ভাজাটা নামিয়ে নেবো, এবার মিশানো সবজি বসাবো। থোড় কিন্তু অনেক কিছুতে অনেক উপকার করে। থোড়ে হয় কি জানি, প্রেশার নামায়, তারপরে শরীরটাও ভালো থাকে, পায়খানা পরিষ্কার হয়, অনেক কিছুতেই উপকার হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে ওই মিশানো সবজিটা বসাবো। খালি মাথাটা ঘুরাচ্ছে কেন আমি বুঝছিলাম না, কালকে বিকাল থেকে আমার এরকম লাগছে। আসলে কি হয়েছে, বাইরে এত বৃষ্টি। আগে কিছু পুজো হলে একটা কি সুন্দর আনন্দ লাগতো, কিন্তু এখন এমন হয়েছে মনেই হচ্ছে না যে মনসা পুজো হয়ে গেলেই মনে হয় দুর্গা পূজাও চলে আসছে আস্তে আস্তে। এখন একে একে পুজো সব চলে আসবে, এরম দেখতে দেখতে একটার পরে একটা পুজো আসবে। এখন পুজোটা আর কয়দিন বাকি, এই করতে করতে দেখবে পুজো আসতেই তাড়াতাড়ি চলে আসে, যেতে বেশি সময় লাগে না। আসছে আসছে ওইটাই মজা লাগে, এই কিনবো ওই কিনবো একটা মজা লাগে, কিন্তু পুজো আসলেই চলে যায়, ওইটাই খারাপ লাগবে। এই যে এখন থেকে একটা আনন্দ লাগছে, মনসা পুজো আসছে, তারপরে জন্মাষ্টমী আসবে। জন্মাষ্টমীটা আমি করি, আমাদের যেহেতু গোপাল আছে, ছোট করে যেটুকু পারি সেটুকু গোপাল সোনার জন্য করে দিই আমি। তারপরে লক্ষ্মী পুজো আছে, পরপর পুজো আসছে, এই আসছে বলেই ভালো লাগছে, আসলে তো চলেই যাবে। পুজো এখন কীরকম আসে, যায় আর আসে মনে হয়, কত তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে যে মিশানো সবজিটা হয়ে গেছে, আর বড়মশাই কাতলা মাছ এনেছে, কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। আবার ডিমের ঝোলটাও করব ভাবছি। ডিমটা সিদ্ধ করলাম, কেন রান্না করি কি তোমরা কমেন্ট করে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি শেয়ার করব কিসের জন্য এত রান্না করি। এই যে ডিমটা সিদ্ধ বসিয়েছি, আর ডিমের ঝোলটা করব, আর মিশানো সবজিটা এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এখানে বসাবো, পটল আলুর তরকারি বসাবো।
শাকটা কেটে লবণ দিয়ে একটু অনেক সময় লাগে ভাজতে। আজকে শরীরও যেরকম ভালো না, রান্নাও সেরকম ইয়ে। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কি কমেন্ট করে জানিও, আর পুরো ওয়াচ করে একটা লাইক দিও যদি ভালো লাগে। এই কড়াইতে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম, ওই লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই না হলে মুছবে না, আর পটল এরম তাকিয়ে থাকলে ভালো লাগবে না। আর মেয়েটা আসবে খেতে, আমার এতেও তাড়া আছে, যতই শরীর খারাপ হোক গিয়ে করতে তো হবে। আর মেয়ে খেতে আসবে বাবা, মেয়ে হলো আমার প্রাণ, না খেয়ে চলে গেলে আমার হবে আরও কষ্ট। ওর থেকে যতই কষ্ট হোক রান্না করে দেবই আগে, যত আমার শরীর খারাপ থাক গিয়ে। আর তারপরেও একদম ফেলে রেখে মেয়ে শুয়ে থাকতেও পারি না, কাজ রেখে শুয়ে থাকা আমার দ্বারা হবে না। সংসার নোংরা হয়ে পড়ে রয়েছে, শরীর যতই খারাপ লাগুক করতেই হবে। আর তারপরে আজকে পুজো বলে কথা, পুজো তো দিতেই হবে একটু হলেও। কালকে আসলে অতিরিক্ত খাটনি হয়ে যাওয়ার জন্যে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে বিকাল থেকে। সকালে যে মাথা ঘষে পুজো দিয়েছি, চুলটা উঁচু করে বেঁধে রেখেছিলাম, তারপরে এখানে এসে রান্না করেছি, ওই যে চুলটা বাঁধা ছিল ওইটা ঠান্ডা লেগে গেছে, ভিজা চুলে ওই যে আগুনের কাছে দাঁড়িয়েছিলাম ওইটাই ঠান্ডা গরম লেগে মাথাটায় ঠান্ডা লেগে গেছে। এই যে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে দেবো এবার। আর তোমাদের কিছু জানতে হলে কমেন্ট করো, তাহলে আমি তার রিপ্লাই দেবো। ওই যে ডিমটা ওইদিকে ভেজে নিচ্ছি, না জিজ্ঞেস করলে তো আর আমি তোমাদের যেচে বলতে পারবো না। তোমরা জিজ্ঞেস করো, তারপরে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এই যে পটলের তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। লবণ দিতে কিন্তু ভুলে গেছি, লবণ দিতে প্রায়ই তরকারিতে ভুলে যাই, পরে ভাগ্যিস দেখি, না হলে তো খাওয়া যাবে না। ওই যে আলুটা ভেজে নিলাম, একটু গোটা জিরা দেবো, দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তারপরে কাজ আছে এখনও, ঘর মোছা বাকি, রান্না তো হয়েই যাচ্ছে, তারপরে এখনও ঘর মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, করে তারপরে আর বাদ বাকি কাজ করবো। এই যে মশলাটা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে একে একে মশলা দেবো, জিরার গুঁড়ো, লবণ, হলুদ একটু, আর লঙ্কার জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। ডিমের ঝোলটা ভালোই হয়েছিল, খেয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে কমেন্ট করে তারপরে তোমাদের বলছি, ওই জন্যই বলতে পারছি, আগের থেকে কীরমভাবে বলবো ভালো হয়েছে। এই যে ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম, পটলটা, এই দুটো হলেই হয়ে যায় রান্না। আজকে আমার ইচ্ছাই করছিল না রান্না করতে, তাও করেছি, কপাল ভালো। মনে হচ্ছে কি মাথা ঘুরাচ্ছে ওরকম লাগছিল, তা আসলে শরীরটা দুর্বল হয়ে গেছে। তারপর খাটাখাটনিও সারাদিন কম মতো যায় না, আর বয়সও হচ্ছে, এখন আর বেশি খাটতেও পারি না। আগে যেমন দৌড়ে দাইড়ে রাস্তা দিয়ে জল এনে বাসন মাজা, এক হাতে ঘর গুছানো, ওই যে আবার ভাত বসালাম, ভাতও লাগবে। তারপরে এই যে সার্ফ এনেছে, আমরা এই সাগরটা ব্যবহার করি, এর মধ্যে না লটারি বাজে। এবারে মনে আনেনি, 500 এনে 1 কেজির সার্ফ এনেছে, ওই জন্য পেলাম না। আর 500 আনলে পাওয়া যায়। এই যে সার্ফটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে জামা কাপড় কাচবো, ভেবেছিলাম ভিজাবো না, 1 বালতি জামা কাপড়, বাবা কালকে 2 বালতি হয়ে যাবে, আমার দরকার নেই, একবারে কষ্ট করে, শরীর খারাপ লাগছে লাগুক, কেচে কুচে নিয়ে। আর একটু রোদ্দুর দেখা দিয়েছে এতদিন পরে, কালকে তো সারা দিন বৃষ্টি, এই কাপড় জামাগুলো ভিজাবো, কিন্তু আমি কাচিনি, বড়মশাই কেচে দিয়েছে, আমি আর পারিনি আমি ভেবেছিলাম কাচবো, তার মধ্যে মেয়ে এসছে খেতে। এখানে যে জামা কাপড়, এই মেয়েটা ব্যাগ অর্ডার করেছিল কাজে যাবে নিয়ে, এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ওরা আবার এখন বলছে এটা রিটার্ন করে দেবো, ব্যাগটা সুন্দরী, আমি রিটার্ন করতে না বলছি, ওটাই নিয়ে যাবি, ওর মধ্যে জল খাবার নিয়ে যাওয়া যায়। যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কথা বলতেও আজকে একটু কষ্ট হচ্ছে, একটু ম্যানেজ করে শুনবে যদি ভুল কিছু বলে থাকি। এই যে জামা কাপড় গুছিয়ে নিলাম, গুছিয়ে সোফাটা পরিষ্কার করে নিলাম। আকাশে দেখো ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে, কি ভালো লাগছে। ভাবিনি সকাল দিয়ে যে রোদ্দুর উঠবে, মেঘ হয়েছিল, তাও রোদ্দুরটা ওঠার পরে না শরীরটাও ভাল লাগছে। ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, পুজো পাইলে যদি রোদ্দুর না ওঠে ভালো লাগে না। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরিয়ে গেলাম, এই নোংরাগুলো উঠিয়ে ফেলে তারপরে যে ঘরটা মুছতে আসবো। রান্নাঘর তো পড়েই আছে,
সবই ভালো, ওই ভয়েস দিতেই খুব কষ্ট হয়। এই 18 মিনিটের ভিডিও ভয়েস দেওয়া খুব কষ্ট। মিউজিক দিতেও ভয় করে, যদি কপিরাইট আসে। এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি কপিরাইট আসে তখন আর ভাল লাগবে না। এই যে সুন্দর করে ইয়ে করে নিলাম, তাও বড়মশাই চলে আসবে, এসে বাইরে গেছিলো একটা কাজে, এসে তারপরে কেচে দেবে, না হলে আমার হয়েছিল আজকে পুরো 2টো বাজে। ওদিকে বলছে মেয়েও খেতে আসবে। এই যে গ্যাসটা মুছে নিলাম। কি সুন্দর ওয়েদারটা রয়েছে, ভালো লাগছে। কালকে যে সারাদিন ওরকম ওয়েদারে কীরকম যে লাগছে। ওই যে তালটা এনে রেখেছে রয়েছে পড়ে, এখনও করে উঠতে পারলাম না ওটা। দেখি ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ভালো আছে নাকি। কালকে করবো ভেবেছিলাম, এত শরীর খারাপ কালকে আর উঠে বসতে পারছিলাম না। তারপরে যে গ্যাসটা মুছে নিয়েছি, আর ওই ভাতের গরম মাড়ের মধ্যে রান্নার ন্যাকড়াগুলো সুন্দর করে ভিজিয়ে নিলাম। একটু বুঝে শুনে কাজ করলে কাজ সুন্দরই হয়। মেয়েদের বুঝে শুনেই কাজ করতে হয়। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর একটু সার্ফ দিয়ে রান্নাঘরটা মুছবো। আরও খাটনি পড়েছে, এই সার্ফ দিয়ে একবার মুছলে হয় না, 2বার মুছতে হয়, 2-3বার। তোমাদের সাথে তো একবার শেয়ার করলাম, কিন্তু 2-3বার মুছেছি। অনেক কাজ করবো না আজকে অনেকগুলো কাজ এক্সট্রা করেও ফেলেছি। এই যে রান্নাঘরটা মুছে নিলাম সুন্দর করে। তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু কিছু জানার হলে আমি তাহলে তোমাদের রিপ্লাই দেবো। গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে পুরোপুরি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে আর ভাঙিনি। দেখো আমি ওই 10:30টার থেকে পুরো 3টে অবধি এতক্ষণ ধরে কাজ করলাম। রান্নাঘর টিপটপ করে ফেলেছি, মেয়ে এসে খেয়ে চলে গেছে, কিন্তু তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে খাইয়ে ঘর দুয়ার সব টিপটপ, পুজোও হয়ে গেছে, সব টিপটপ করলাম। ঘরটা ভালোও লাগছে, বেশ সুন্দর গুছানো থাকলে ভালোই লাগে। এই যে পুজো দিয়ে নিয়েছি, এই যে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। মিষ্টি আর কলা এনেছিল, আর দুধ কলা ওই যে উপরে শিব ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি মনসা ঠাকুরের নাম করে, এই যে ঘটিটায়। তারপরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, পুজোর আকাশ পুরো এই যে একদম নীল হয়ে রয়েছে, কী ভালো লাগছে। আমি এডিট করতে বসে দেখছি, এত সুন্দর লাগছে পুজোর আকাশ পুরো। এই আকাশ দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেবো। এখন কটা বাজে জানো? 3টে বাজে। এখন খাবো, গিয়ে শোবো, একটু রেস্ট নেবো, শরীরটা ভালো লাগছে না, চোখ মুখগুলো দেখো কীরকম হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।